নমস্কার বন্ধুরা, জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো রুই পোস্ত। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটি তাওয়া বসিয়েছি, ওর মধ্যে দিয়েছি তেল, দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এখানে আমি দুটো বড় পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে আমি একটা টমেটোকে বেটে নিয়েছি। টমেটোটাকে দিয়েও আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। খেতে তো দুর্দান্ত হয়। দিয়ে দিচ্ছি এখানে পোস্ত আর কাজু বাটা। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর একদিন বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। একটুখানি জল দিয়ে দিলাম। একঘেয়েমি রুই মাছ এভাবে না খেয়ে একদিন এভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমার মশলাটি ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি জল। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। এখানে খুব বেশি গ্রেভি দিলে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, দুটো কাঁচা লঙ্কা, ঝোলটাকে এখন আমি ফুটতে দেব।
ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। নিয়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। রান্নাটি আমার হয়ে গেছে। এভাবে বাড়িতে একদিন রুই পোস্ত বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। রান্নাটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। নমস্কার।